ও কয়দিন আগে জানুয়ারির 6 তারিখ আমি ওবাই গেলাম। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমার মামা যায়, তাই মা বইল হলরে SHG গ্রুপ 10,000 করে দিছেন না পাতো না। পঞ্চায়েত অফিসও গেছিলাম নি আপনারা রিবাইকর মা বইল কর। আমি আইলাম 3 দোকান গাড়ি তামাইছি তোরা আগে গিয়া তামাইয়া একজনটা কইলাম বাইন কিতা মাইল লাগছে, পুলিশ পালিশ বান্ধানা বেটিতে খালি কুদাইতরা ফরম ভাইতা মাল যার গিয়া কইলা জি না হুজুর আপনি তো দেখি লাইছেন বলে আমার থোড়া খাও নাই ওয়াজ করতাম। আমার ওয়াজ উঠো তা হ্যাঁ দেখলাম বেঠিন দেইলা উমই চল লইছ পুলিশে কে ওর কিতা লাগি আমার এই সারে ডিউটি দিছেন জান যাইব গিয়া খালি সময় যাও 4টা বাজক আমি ঠালা মারি যাইতাম গিয়া। কত মুসিবত পুলিশ বুধবার হ্যাঁ পুলিশ মাত্রা না আমারে আগে দেও। ও হাইলাকান্দি জেলাত বড় দুঃখ লাগলো, আল্লাহর বান্দির সন্তান জন্ম হয়েছে মাত্র 21 দিন না 22 দিন রে ভাই, বড় দুঃখ লাগছে। SHG গ্রুপের 10,000 টাকার ফরম পাওয়ার লাগি আল্লাহর বান্দে বিড়োর মাঝে সন্তান মারি লাইছ। ওরুতা মরি গেছে বিড়ো দেব বেটির SHG লাগে। বেটা যদি বলা তাকে দে তো ঠিক আছে, আর দুনিয়ায় আজরাই নিলে হইব যা মামুরে খো দিত পুয়া এর কারণে মা বইল খারাপ বাড়ায় না না খারাপ পাইও না। ওয়াজ শেষ কয়টায়? আচ্ছা ওই কত সময় লম্বা হইতো ও দেই বুঝো ওয়াজ করো না দেও এর কারণে আমার বুজুর্গ ইচ্ছা ভাই হবে ওয়াজ হবে মুসল উঠে রইতো হয়েছে না। এর কারণে মা বইল ফল জমিল না তো নাই গেছে গিয়া এবার আর উবাই হইতো তেও ভাই যাই আল্লাহ গুনাহ টালে গিলেইতা ও সময়টা এখান ধরে ফেরেশতায় ফরমাইন ফেরেশতা তোমার কলম বন্ধ করে লাও, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবা করার সুযোগ আল্লাহ দিলেন সুবহানাল্লাহ। বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই সাবাহ সাথে বন্দায় যখন জমিন ভুলবশত গুনাহ করে লাই আল্লাহ তওবা করার জন্য তোমার 60টা ঘন্টা সময় আল্লাহ দান করেন। বন্দা 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করে লাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ। আমরা তওবা করে নিছা বল মাতই না বাইরে জোয়ান জমিন তওবা করবা, আল্লাহ জমিন তওবা করে বড় পছন্দ করেন, তওবা করে আল্লাহ বড় মায়া করেন। যে বন্দায় জমিন তওবা করে আল্লাহর দরবার জীবনের গুনার সামনে রাখিয়া নত স্বীকার করিলাই আল্লাহর যাতে বন্দারে মাফ করিয়া দে, বন্দার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাই। এই দুনিয়ার জমিন বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই এর বাদেও আল্লাহ জানাই আমার হাবিব আমার মায়ার বন্দা বান্দিরে জানাই দেও আমি আল্লাহর রহমত তলে তারা নিরাশ হইতা না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইলেন আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দি হও তোমরা আমি আল্লাহর রহমত নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবনের গুনাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ফরমাইলেন আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন গুনার কাম করিও না। এই জমিন আমাদের জন্য আল্লাহ অনেক জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছেন দিছেন নানি আল্লাহ হালাল করছেন, অনেক জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার বুজুর্গগণ, আল্লাহ এই দুনিয়ার জমিনও আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছে, আর কিছু জিনিস আমাদের জন্য হারাম করে দিছে। ও আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় খারবার তিজারত, ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে। ও হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করলা, এই জিনিসের নাম হইল সুদ। তার নাম হারাম। কোন জিনিস সব হল মাথুন না, মনে হয় বুড়া লাগে না, ইটা বাস করলে মানুষ বুড়া লাগে। ও হারামার রিবা, আল্লাহ জমিল আমাদের জন্য সুদ যেটা আছে, সুদ আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন। বাইরে জোয়ান জমিন সুদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মদ্যপান করিও না, জমিন জিনার কাম করিও না। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করিলেই আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও, আর কিতা করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এই জমিনের মধ্যে তোমার বকায়া সুদি কারবার যেটা আছে, এই বকায়া সুদি কারবার রে তুমি ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, বান্দা যদি বকায়া সুদি কারবার ছাড়িয়া দেও, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। টাইম করো বন্ধল আছে, আর তার নাম রই মধ্যে হয় না। বাইরে জোয়ান খালি টেকা দিয়া সুদ নাই, বন্ধন যেটা এটাও আমাদের জন্য সুদ। আসেনি তার মানুষ মারি লাইছ, আর মানে দাওয়াত হইত না ঘরে ঘরে না। ও মালিক ভাই, বন্ধন যেটা এটা আমাদের জন্য জায়েজ নাই, জায়েজ আসেনি। পয়লাও তো বন্ধন হইল আমাদের জন্য হারাম। বন্ধন হারাম কিলা, বন্ধন ফাংশন খার। আমি নজরুলের কোনো ফাংশন নাই, সভাপতি সাবর ফাংশন নাই, আমার ইসাহেবর ফাংশন নাই, আপনার নাই, আসেনি। বন্ধন ফাংশন হইল আমার বনি যারা আছেন, সলমা বেগম, রেশমা বেগম, আসমা বেগম যারা, এরার ফাংশন। কোনো বেটা মানুষের ফাংশন নাই, বেটিন তোর ফাংশন নাই। প্রতি সপ্তাহে যে স্যার বাড়ির উঠানো, ও আইয়া সার আইয়া বইলা গিয়া হইতা নমস্কার, খর ম্যাডাম কোথায়, ম্যাডাম কোথায়? বলে ম্যাডাম তো বাসাত নাই। বলে না না, আমি আপনার টাকা রাখবো না, ম্যাডামকে আসতে বলো। 6 লাখ টাকা দিয়ে সলমারে বিয়া করি আনলা, এই বেটির হইতো হর্দার ভিতরে তুমি শাড়ি দিলা জুয়ান এক বেটা কারেন্ট আলার সামনে, কিন্তু তোমার হর্দার হইল। এর কারণে বাইরে জোয়ান গুসা করিও না। হক মাত মাতিব, আল হক মরুন, হক মাত হইল কড়ুয়া, দাঁত মুখ লওয়া যায় না। যার লাইনে বয় করায় বাবা আল্লাহ তোমার হায়াত দেখবে, আল্লাহ বাসা কুয়া। আর যার লাইনে বর্ণা করায় মোল্লা ইবাই আর পদ ধরিস না। যার লাইনে বইছো না এন খারাপ পাইবা, বাইরে খারাপ পাই না। এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, এই জমিনও আমরা স্থায়ী নাই, এই জমিনও স্থায়ী নাই। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীতে জমিন ও মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো। আমি নজরুল মারা যাইব, আপনারা মারা যাইবা, বন্দাকে কোন সময় মারা যাইবা, এই জমিনে কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? ইটা যদি রাজনগর নিশ্চিন্তপুরের মানে জানিলে ইচ্ছা হয়, তে তো হাটা খালেতে গিয়ে আজিলাম এই রাজনগর সারিয়া। বাইরে মানুষকে কোন সময় মারা যাইব জানে না,
এক গুঁড়ো মানুষে যদি চায় আল্লাহর দরবার তলে মৌতর 40 দিন আগে খবর পাইলা এরা কারা বলে এরা নাম হইল হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলা সুবহানাল্লাহ। এর কারণে ভালো মানুষের লগেরও লাভ হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনও সত্যবাদী যারা পাইবাই তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে দোনো জাহানের জীবন উজালা বানাই দিব সুবহানাল্লাহ। এখন ও কোন মা'আস সাদিকিন এরা খারাপ, ও কোন মা'আস সাদিকিন খারাপ। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আইম্মাই কেরাম যারা আছেন আকাবিরিল দ্বীন হল যারা আছেন হক্কানি ওলি আল্লাহ যারা আছেন নেককার মুমিন মুসলমান যারা আছেন সালিহিন যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিল জানিয়া বুঝিয়া গুনার কাম করিও না। এই জমিল দেখা যায় আমরার মধ্যে আরেকটা জিনিস আছে, তার নাম হইল গীবত, তার নাম হইল গীবত। বন্দা জমিল গীবত করিও না, চগলগিরি করিও না, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা খারাপ হয়ে যায়। কোন মানুষের হুমাযাতিল লুমাযা, হুমাযাতুল মাইনা হইল মানুষের আইবরে বার করা, চহলগিরি করা। হুমাযাতুল যে শব্দ আছে হুমাযাতুলের মাইল হইল জমিনের মধ্যে মানুষের যদি কোনো আইব থাকে বিচারিয়া বার করা, অর্থাৎ জমিনের চহলগিরি করা। আর লুমাযাতুন তার মায়না যেটা, এটার নাম হইল গীবত করা। এর কারণে যে বন্দায় জমিন মানুষের গীবত করে শেখায়ত করে, যে বন্দায় জমিনের চহলগিরি করিলাই, যে বন্দায় জমিন মানুষের আইবরে বিচারিয়া বার করিলাই, আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। এর কারণে বাইরে জওয়ান এই জমিন মানুষের গীবত করিও না, জমিন মানুষের চগলগিরি করিও না, মানুষের পরের হকরে মারিয়া খাইও না, মানুষের আইবরে বার করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোন মানুষে জমিল কোন মানুষের আইবরে লুকাইলাই বন্দা মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইরে হইবাই। তোমার যদি কোনো আইব থাকে রে, আল্লাহ হাসরের মাঠ সারা মানুষের সামনে তোমার আইবরে লুকাই লাইবা সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। আমরা এটা লুকানি তাকিনি। কোনো ঘটনা গাঁত ঘটে যাইতে এদিন রাত 3টার সময় উঠে মসজিদে যাইব কি মানুষ আবার বাদে নমাজও বাদে কইব শুনছলাইনি রাত কথা বলে কিতা বলে মানুষ মারি লাইছ তুমি মানুষ নাইনি তা কি জাত ঘুমাও বলে কিতা বলে সড়ে খেতে মানে দুম উড়াইলাম বলে কিতা বলে অমুকর হুড়িয়োকে বলে রাইত বিচারি পাইতাম। এর অর্থ হইল শুনিলাও যে অমুক হামাই যাও, হ্যাঁ ইখান তোমার হইবার কাম কিতা, এটা আমরা হাসল বাইরে এইগুলো নাম হইল হুমাযা, আইবরে বিচারিয়া বার করে। এর কারণে বন্দা যতটুক সম্ভব জমিন যদি মানুষের আইব থাকে আইবটারে তুমি চাপাইলাও লুকাইলাও। তোমার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দানে লুকাই রাখিলেইবা। আর যদি বন্দায় জমিন মানুষের আইবরে তুকাইয়া বার করিয়া মানুষের সামনে প্রকাশ করিলাই, বন্দা জানা রাখিও জমিন তুলে মারা যাইবা। যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে হইবাই, আল্লাহ সারা মানুষের সামনে তোমার আইবরে বার করে লইবা। হুমাযাতিল লুমাযা, লুমাযাতুল মায়না হইল গীবত নানি।
গীবত করিও না, গীবত করা মহাপাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এই জমিনের মধ্যে জিনা তো আরো বাদ গুনার কাম হইল মানুষের গীবত করা। মাত বুঝা জাননি? সড়কর দ্বারা বইয়া তো জেলা মনে হয় লাগ হইয়া ভাই হুশ করিও। ও আইজ আমি আইতে আমার গাড়িত কিতাব আছে, আমি গাড়িত কিতাব বার করছি, কিতাব বার করি আমি চাইলাম তালা কি আইজি ওয়াজ করি। আমরা মনে করি জিনা হইল বড়, হ্যাঁ বড়। জিনা হইল গুনাহ কবিরা, মদ খাওয়া হইল গুনাহ কবিরা, সুদ খাওয়া হইল গুনাহ কবিরা। ওলা বড় বড় গুনাহ আছে, কিন্তু সারা তনে বড় গুনাহ যেটার নাম হইল মানুষের গীবত করা। ওখানে আমি দেখলাম হাদিস সরার মধ্যে নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জমিন জিনা তনে গীবত হইল আর মারাত্মক ধরনের গুনাহ। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি জিনা হইল গুনাহ কবিরা, জিনা তনে বড় কাম, আপনার গীবতের তনে বড় গিলা। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম, যদি মানুষে জমিন ভুলবশত জিনার কাম করিলায়, আল্লাহর বান্দা বান্দে জমিন আল্লাহর দরবার কাকতে মিনতি করিয়া তওবা করবা, আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিব, আল্লাহর যাতে তারার গুনাহটা মাফ করে দিলেইবা। কিন্তু গীবত যেটা আছে রে আল্লাহ লাগে না। যে বন্দার গীবত করবায়, বন্দায় যত সময় মাফ করে দিত না, আল্লাহর যাতে মাফ করিয়া দিতা না। বড় ডর করছি এই হাদিসটা দেখে নিজে বড় ডরাইলাম। কারণ মানুষের তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিলা দেয় না। তওবা করলে গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলা। কিন্তু গীবত করবায়, যার গীবত করবায় তারে গিয়া খোয়া লাগবো বাইরে, তোমার ব্যাপারে আমি মাতিছিলাম, তুমি আমার দাবি ছাড়ি দাও, খুশ হয়ে যাও, ও আল্লাহ তোমারে মাফ করবা, নতুবা এটা আল্লাহ তোমার মাফ করে দিতা নাই। মাত বুঝা যান? হুশরিয় মুসলমান, আমার হওয়ার গরজ হইল সামনে রোজা মাস, সামনে যে মাস, আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। আর বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, মানুষের জমিন 16 ঘন্টা 14 ঘন্টা জমিনের মধ্যে রোজা ধরে, সমস্ত দিন উপবাস রাখে, কিন্তু বন্দার রোজা আল্লাহর দরবারও খামো লাগে না। কিলা খামো লাগে না বলে বন্দায় রোজা ধরে, সময় খাটাইবার সময় পায় না, এন্ডির দ্বারও যাইব, দোকানের বারিন্দাত বইব, সময় যাবাইব, টাইম পাস করব, আর খালি মানুষের গীবত করব, গিল্লা করব। বাইরে জোয়ান জমিন মানুষের গীবত করিও না। যদি বন্দায় জমিনও গীবত করিলাই, সে তার নিজের মরা বাইরে মাংস খাইলাইল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন রোজার অর্ডার করছয়, সাহাবায়ে কেরাম হলে জমিনও গরো গেছয়, গরো গিয়া খেজুর খায়, পানি দিয়া জমিনও রোজা সেহরি খায়, সেহরি খাইয়া জমিনও রোজা ধরছয়। আল্লাহর হাবিবে ফরমায় আমি যখন জমিনও খইমু, তখন জমিনও তুমি তাই ইফতার করিলেই ভাই। কয়েকজনে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার গরো যাই না সই, এনর পেটর বুকে ধরি লাইছে, আপনি নবীজে যদি পারমিশন দেও তাহলে রোজা ভাঙ্গি লাইতা। বলে খে বলে অমুকে নবীজে ফরমাইল না, তোমার গররে রোজা নাই, তোমার গররে রোজা নাই। আচ্ছা আমরা রাইত একলগে সেহরি খাইলানি, মা বই নকল লগে খাইন তো খাইলানি, বা 10 দিন দিনেও যদি খেবাই এখন তোমার গররে রোজা নাই, তার রাগ উঠিব না? হ্যাঁ, একলগে খাইলাম আমরা গাঙ্গি মাছ দিয়া, আর এটা কিতা মাত মতন। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল না, তারা রোজা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, একলগে আমরা সেহরি খাইলাম, পেটর খুদা যারা সম্ভব না তারা ইজাজত চাইতরা রোজা ধরি লইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল না রে, তারা জমিন রোজা নাই। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়া আল্লাহর হাবিবে ফরমাইল তারা রোজা নাই, তারা সামলে নিয়ে বর্তন দেও আর প্লেট দেও, আর তারা রেখো, তারা জমিন বমি করতা, তারা সামনে বর্তন দেব হইল, তারা 3-4 জন মহিলার সামনে বর্তন দেব হইল। যেমনি আখর সই ফেটো ঘুমইছিল দের, ওই সময় দেখা যায় এই মহিলা হলোর ফেটো তনে তাজা তাজা খাসা খাসা গুস্তর টুমা বলবার হয়ে যায়।
তারা দেখিয়া ডরাই যায়, এই মাসের মাঝে গোস্ত খাইলাম না, এই মাসের মাঝে গোস্ত পাইলাম না, এই গোস্তা হইতো নাইল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, তোমরা দেখছো নি রে গোস্তর টুমাবার হইছে, ও কারণে আমি কইছি তারা জমিনও রোজা নাই, তারা জমিনও মানুষের গীবত করছেন, গিল্লা করছেন, তারা মরা বাইয়াইতর মাংস খাইছ, তারা রোজা ধরিয়া খাওয়া নাই, তারা মরা মাংসের গোস্ত খাইলেইছ, এর কারণে আমি রাসূলুল্লাহ কইছি তারা রোজা নাই। বড় ডর লাগে রে ভাই, সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা আমরা রোজা ধরু, এর কারণে কত লম্বা কিসার ওয়াজ করি, কোনো ফায়দা নাই। ফায়দা আছে নি? মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে, সুলাইমান নবীর ঘটনা সারার জানা আছে, সবর জানা আছে। আমি আইছি, আমার সাবে বড় হেরান হইয়া আমার বহুত দিন যোগাযোগ করিয়া, ও আমি কইছি 5 ফেব্রুয়ারি হইতে আমার আইজ রামকৃষ্ণনগর দলিবিল এক প্রোগ্রাম, ও পরিমাণ আমারে যাতাইছেন কমাইছেন, হইছি না আমার ওয়াদা দেবা, আমি জীবনে ওয়াদা বদলি না, আল্লাহ আমার ওলা হালতে রাখছে। কত ওয়াজ আইস বাঙ্গার ভার সোনাপুর চলের প্রোগ্রাম রাখছি না, কারণ অত উড়াউড়ি করে লাভ নাই, বুঝাইছে? ও 1-2 ওয়াজও ঠিক আছে, হলে না টাইমে মানে এখন চাইরো ভাই রাখিয়া বাদে যদি চিত্রি যাওতে মানে হইবা উল্লাহ পয়সা কোনো বেশ হয়েছে গেছে গিয়া, বুঝছো? ওটা লাগি আল্লাহ আমারে সালাইতরা বরা খাওয়া, ওনারা দোয়া করছে, সারা রাইত আমার কত ফজর খাইল, ফজরও আজান দিছেন আমার রাতাবাড়ি আনিফুর সাড়ার বাদ, বুঝাইছো? আর আইজ অবশ্য বাটে বাটে মনে করে যাইতাম পারি, ইতাম উগলার হুকুম, আমি অন্য বোয়াত আছি, হইয়ার তো বাড়ির যাইতাম, যদি আল্লাহ কই যাইতে পারতেন না, আমার বাপর ক্ষমতা আছে নি মাথো না, আপনারা অন্য বোয়াত যদি কই আজরাইল যাও আমার অমুকরে মুলাকাত করিয়া হতে উঠি দেখার পায় না, উঠা যাইতো না। এর কারণে আমরা জমিনে মুক্তরে ডরাইতাম, হারামরে হরাইতাম, হালালরে আমরা গ্রহণ করতাম। ভাই সারাই খান আল্লাহ আমি আমার জুড়াতে অনুরোধ, সামনে রোজা মাস আর বাইরে জোয়ান, সারা রাত সারা দিন তুমি উপাস হইবা, একটা পানি খাইতাই না, কোনটা খাইতাই না, ইফতার করবাই, কিন্তু ই রোজা আল্লাহর দরবারও খামো লাগতো না। আমার মাত বোঝা যাত, সেও যদি রোজা মাস কোনটা মাতে হইও বাইরে, আমি রোজা ধরি লেগছি, বিয়ালে হাঞ্জা বাঁধি আইসা দেখা যাক মাথা যাইব, রোজা মাস আমি হই আর মাতিও না। যত ভারত দুরূদ শরীফ পড়িও, জিকির আজকার করিও, আল্লাহ করিও, কোরআন শরীফ তিলাওয়াত করিও। সেও যদি কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, মসজিদও যাইও গিয়া, মসজিদও গেলে ইমাম সাহেব গাঁর মানুষে বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন না, তারা দ্বারও বইয়া আপনি তিলাওয়াত শুনলে এরা তিলাওয়াত করিয়া যে সব পাইতা, তুমি হুনিয়া সমান সব পাইবা। এখন সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস তোরা খেয়াল করো, এমনি আইচা যে সাতা করো, বাইরে জোয়ান রোজা মাস মানুষে জমিন রোজা ধরে, রোজা ধরার বাদে জমিন চহলগিরি করিও না, গীবত করিও না, শেকায়ত করিও না। বড় দুঃখ লাগে বন্দায় যদি রোজা মাস শেকায়ত করিলাই, গীবত করিলাই, বন্দার রোজা কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে কদম রাখেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালামে যখন প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখছে, ওই সময় শোনা যায় আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে বাইর হয়ে আমিন। আমার বুজুর্গগণ 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, আল্লাহর হাবিব ফরমাইলেন আমিন। আবার 3 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আমিন। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, অনেক দিন জমিনে খুতবা শুনাইলাই, এলা কোনদিন জমিনে আমিন আপনি কইলাই না, আই একবার নাই, 2 বার নাই, আপনি নবীজি 3 বার কোন কারণে আমিন কইলাই? ইয়া রাসূলুল্লাহ, আমরার সামনে আপনি কইলাও। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন প্রথম শ্রেণীর মধ্যে আমার কদম রাখলাম, ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার সামনে আইছে, আয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছে, ও মানুষ জমিন ধ্বংস হইত, যে মানুষে জমিন তোমার নবীর দুরূদ শরীফ পড়া হয়, উনিয়া জবান
জবান বন্ধ করে বই যায় দুরূদ শরীফ পড়ে না ও মানুষ আপনার জমিন ধ্বংস হইত আমার সাহাবায়ে কেরাম কয় আমি রাসূলুল্লাহ লগে লগে কইছি আমি আল্লাহ যে কথা কইছ আমার একমত কোনো অসুবিধা নাই এর কারণে দুরূদ শরীফ বেশি বেশি পড়িবা পড়ি যে দিলর জঙ্গার যেটা আছে এই দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দিব হও না সুবহানাল্লাহ আমার মাতিটা ওরলে না অসুবিধা মুআফিক হিসাবে ওয়াজ করতো হ্যাঁ বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ওয়াজ করিয়া এটা ওয়াজও দরকার আফসোস লাগে আজ হাইলাকান্দি যাও ও হাইলাকান্দি আমি আইতে দেখি আর বেঠিনতে খালি দুমা উড়াইতে রবীন্দ্র মেলা গড় বেঙ্গায় ফালসার ঘরে লইয়া আইছে খরাই 12 বছর বাঁচিব না মরম বেআন্দা ইনো হরদা আছে নি মাথা লাগবো হকমত মাথা লাগবো যে বেটি মেলা তামাইয়া মৌত কি কুয়া দেখতরা ই বেটির ফেট মালে দেখে ই ইন্ডাস্ট্রি তো আব্দুল কাদের জিলানি আইতালি মাতরা ই ফেটো তো কারুন বারইব ফেরাউন বারইব খালি কইবা হুজুর দোয়া করো আমার ইগুতায় ফোড়া পার না কিলা ফোড়া পাইতো ইগু যে ফেটো আসলো এত মোবাইল খালি নন্দিনী বার করি চালায় ভাই একশন হকুর হলো গিয়া করছে না এর কারণে আমার বুজুর্গণ যদি জমিন মা যদি ভালো হয়ে যায়নি মেয়ে জমিনও ভালো হইব বাবা যদি জমিনও ভালো হয়ে যায়নি ছেলে জমিনও ভালো হইব ছেলে নষ্ট হয় বাবার কারণে আর মেয়ে জমিনও নষ্ট হয় মার কারণে এর কারণে মা বাবা জমিনও যদি পরহেজগার হয়ে যাও যদি জমিনও তাকওয়া অর্জন করিলাও তাহলে তোমার দিল কোনো সময় মুর্দা হইত নাই আজ আমার মাঝে তাকওয়া নাই আসেনি কেউ তাকওয়া বন্ধনের পয়সা দিয়ে ভরাসর কাছে লইয়া নে খাইয়া তোমার দিলে কিলা আল্লাহ আল্লাহ হইতো আর বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাই আপনি রাসূলুল্লাহ কোন কারণে আমিন হইলাই আমরারে হইলাম আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল তোমরা জানো না আমি রাসূলুল্লাহ যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আইলাম আল্লাহ রাব্বুল আলামিন কইছে ও মানুষ জমিন ধ্বংস হয়ে যাইত যে মানুষের রোজা মাস রাইয়া তার জীবনের গুনাহ কাটাইতে পারলো না ও মানুষ জমিন ধ্বংস হয়ে যাও ও কইছি আমি আমিন বুধবার রোজা মাস যখন আরম্ভ হয় রাসূলুল্লাহ ফরমাইন ইজা দাখালা রমাদান ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল তোমরা জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দাও হও না সুবহানাল্লাহ ওয়া হুল্লিকাত আবওয়াবুন নার এক মাসের জন্য এই দুজখের দরজারে আল্লাহ বন্ধ করেন এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস ও সুফিদাতের শায়াতিন আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল তোমরা লেংলা শয়তান যেগুলো আছে ওগুলি আবদ্ধ করো কিতা দিয়া লাইলন দিয়ান না জিনজুড়োর মাধ্যমে ও সুফিদাতের শায়াতিন লেংলা শয়তানরে জিনজুড়োর মাধ্যমে আবদ্ধ করো এখন কইবা শয়তান যদি রোজা মাস বান্ধিলে হিদারো বাজারও মানে মাইর করেন কি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের জন্য আল্লাহ শয়তানরে বন্ধে রাখে বেঈমান মুনাফিক ফাসিক মানুষের লাগে আল্লাহ শয়তানরে বন্ধ করে না এর কারণে আমি যদি মুমিন হই তাহলে আমি জমিনে দরবার করতাম না হইলা না আমি যদি ইমানদার মুমিন মুসলমান হই আমি জমিনে গুনার কাম করতাম না আমি হারাম কোনো কাম করতাম না বলে না আমার মাঝে তাকওয়া রইতো যার মাঝে তাকওয়া আছে বন্দার পরহেজগারি অবলম্বন করব বন্দার জীবন আল্লাহ উজালা করে দিবা বাইরে হারাম খাওয়ার কারণে তোমার শরীরের ব্লাড হারাম হইব তোমার দিল মুর্দ হইব এই দিলে জমিন আল্লাহ আল্লাহ করা সম্ভব হইতো না এর কারণে আমার বুজুর্গগণ আমি আগে হইলাম মা বাবার ভুলের কারণে সন্তান জমিন ধ্বংস হয়ে যায় কোন কারণে বাবায় জমিন খাজ কাম করিয়া খাজ কর্ম করিয়া টাকা দিয়া পয়সা দিয়া জমিন মাছ আনিয়া খাওয়াইবাই গোস্ত খাওয়াইবাই তুমি জমিন সবজি খাওয়াইবাই তোমার ছেলে তোমার বিবির গর্ব আছে এই জাদুরে আলাদা কোনো খানা দেওয়া লাগে না সন্তান মার গর্ব থাকতে জমিন নান খাওয়াইনি
অত না 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 আলাদা খানি দেওয়া লাগেনি না, কারণ আল্লাহ সন্তানের নাবির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ খানি দিয়া দিলে সুবহানাল্লাহ। মার খাওয়া সন্তানের খাওয়া সুবহানাল্লাহ, মায়ের খাইলে সন্তানের খাওয়া হয়ে যায়। এর কারণে মা বইন হল আমার বিশেষভাবে অনুরোধ হইল, এমনিতে জমিন নমাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, জিকির আজকার করো, তাহাজ্জুদের নমাজ পড়ো। আর যখন জমিন গর্ব ধারণ করিলেই ভাই তখন জমিন বেশি বেশি করি তুমি জমিন নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিলাও। ও মা বইন এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। কোন কারণে? তোমার গর্বের মধ্যে তোমার সন্তান, তুমি যখন জমিন নমাজ পড়বাই, আল্লাহর কালাম কোরআন জমিন তেলাওয়াত করিয়া যাইবাই, তোমার সন্তান যখন জমিন জন্মগ্রহণ করব, ইগো বড়ইব, ইগে জমিন নমাজ ছাড়িত নাই, ইগে রোজা ছাড়িত নাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করত নাই, এই সন্তানের জমিন গুনার কাম করত নাই। কওনা সুবহানাল্লাহ। মায় যে কাম করবা সন্তানেও কাম করবে। এর কারণে এই সময় মার দায়িত্ব হইল মাসে মাসে একটা সূরা আছে নির্ধারিত, এই সূরাগুলা মায় তিলাওয়াত করতা, তারও ফায়দা বাচ্চারও ফায়দা। সুবহানাল্লাহ। আমার অনুরোধ হইল মা বই নকল আওয়াজ জাননি বাড়ি করে, আমার আওয়াজ বেশিরভাগ মা বই নকলে আপনার শুনই বেটিনতে আমারে বড় পছন্দ করে, বুঝেছেন? এখানে বাস্তব কথা, প্রায় জায়গাত আমারে বেটিনতে দাওয়াত দিন, বেটিনতে দাওয়াত দিন ইকান হইবাইতে তোমার লগে মাতন কিলা না, বেটিনতে বেটাইন তোরে ধরি, বুঝেছেন? নিজের জামাইরে আরেক মাত আইব যে তোমার লগে মাতন কিলা, হয় ইকান হইতে অসুবিধা নাই, কই দিবা। কেন এইখানের তো লাইফ টাইম রিচার্জ করা আছে না, হয় মরণের আগ পর্যন্ত এইখানের ভ্যালিডিটি যাইতো না। ও গতদিন আমি শিলচর রংপুরের হোসাইটে হওয়াজ গেছি, আজ 2 বছর তনে মুরব্বী কয়জন বেঠি মানুষে আমার মোবাইলের নেটও দেখুন, দেখে আফসোস সরয় ও যাও কামারে আল্লাহর হাওলা কইছেন আমরা চান্দা তুলিয়া দিমুতে ই আলিম আনা লাগবো। হয় সুবহানাল্লাহ কইতেন, ই আলিম লাগবো। এর বাদে আমি রাত 3টা তনে 5টা পর্যন্ত ওয়াজ করছি বরপুর পিন্ডাল। ও বাদে গাঁর বেটিনতে কইছেন ও আমরা জান শান্তি হয়েছি। হ্যাঁ ওলা মায়া করছেন, এক মুরব্বী বেটি আল্লাহ হায়াত 10টা ডিম মূর্খর ডিম আমারে ফাটাই দিছে। কইছেন তাই ওয়াজ করতে করতে হাত দুর্বল হয়ে যা, আমার অগুনটা তাই খাইয়া দোয়া করতা হো না সুবহানাল্লাহ। হ্যাঁ মায়া আছে আর ইলা বেটাই না তাও হইলে মুল্লা উড়াইতো, হ্যাঁ মুল্লা বেশ বাড়ি গেছে আসই না, খামান লইয়া করে দিয়াছে। দেখলানি মাঝে হয়দিন ইউটিউবত দুমা উঠিছে। হ্যাঁ ভাই ইটার নাম হইল হিংসা। হিংসা করি তুমি কিতা করবাই? আল্লাহ যারে চায় যারে খানো ধরিলায় সারা দুনিয়ায় ঠানো না সিঁড়ি তোল, সিঁড়ি বলি খামাইতো নাই। আল্লাহর ইয়াদ করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ যার উপরে রাজি হয়ে যাইবা। আমি আমার কথা কইয়াল না, অন্য মানুষের কথা হইয়া। ও মানুষরে জমিনও মানুষে বালা হয়, যারে আল্লাহ বালা হয় পাওয়ার লগে লগে আল্লাহ ফিরিস্তারে জানাই দিন, ও ফিরিস্তা হল যাও জমিনও আমার বন্দা বান্দির খানে খানে কইও আমি আল্লাহ আমার অমুকরে বালা হয়, তারাও বালা হয় তা কও না সুবহানাল্লাহ। আর যারে আল্লাহ খারাপ পাইলাই এমনে মানুষে খারাপ পাই না, আল্লাহ জানাইন ফিরিস্তা হল তোমরা মানুষের খানে খানে গিয়া হও আমি আল্লাহ তারে খারাপ পাই, তারাও খারাপ পাই লিতা। এর কারণে আমরা জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো। কোনো বুজুর্গে খামাইতো না, খামাইব না। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে যদি সাক্ষাৎ করতে চায়, মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার বান্দা যদি তার মালিক আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, যদি সাক্ষাতের ইরাদা করে, কিতা করা লাগবো? বলে ডেইলি বাজার গিয়া উবানি লাগবো না, আল্লাহর লগে মুলাকাত করে দেয়, বাইরে ডেইলি বাজারে যাওয়া লাগতো নাই, শ্রীকোনার জমিনও যাওয়া লাগতো নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়ামাল আমালান সালিহা,
আমার এই বন্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবো, নেক আমল করা লাগবো। আমার বন্দায় জমিনও আমলে সালেহ যদি করিয়া যায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় জমিনও কোনো জিনিস শরীক না করে, এইভাবে যদি আমলে সালেহ নেক আমল করিয়া যায়, বন্দায় আল্লাহর লগে মুলাকাত হইব, কোনো বেড়া নাই। এর কারণে আমার মা বইন হল, এই জমিনও তুমি পর্দার হালতে জমিনও চলিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, যে মহিলা জমিনের মধ্যে, যে পুরুষ জমিনও পর্দার উপর অটল থাকে, সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যায়, এই বন্দা বান্দি যখন জমিন তলে মারা যাইবা, তাদের জবানে দি কলিমা জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পর্দার ভাইও খেয়াল করতাম না, সারার ভাই খেয়াল করা লাগবো। 130 ফর্জর মাঝে এক ফর্জ হইল পর্দা করা আমাদের জন্য ফরজ। যে গরব পর্দা আছে, যে বাড়ির পর্দা আছে, যে এলাকার পর্দা আছে, এই গরব আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। হন আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গগণ, মা বাবার কারণে সন্তান ভালো হইন এবং খারাপ হইন, ঠিক না? মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান জমিনের মধ্যে 18 সিবারা কোরআন শরীফের হাফিজ আসলাম। যখন বড় পীর সাহেব মার গর্ভ আগমন করছয়, ওই সময় উম্মুল খায়র বিবি ফাতিমা আল্লাহর ওলির আম্মা জান জমিনের ডেইলি দিন সকালে 9 সিবার আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা, আর ডেইলি দিন বিকালে 9 সিবারা তেলাওয়াত করতা। এই তেলাওয়াত করার কারণে আল্লাহ হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মার গর্ভ থাকতে আল্লাহ দিলের মধ্যে 18 সিবার দান করে লইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি মার তিলাওয়াতের কারণে জাদুর দিল আল্লাহ তিলাওয়াত আপনার জারি করে দিলেই তাওয়ার হয়। এই মায় যদি নামাজ পড়েনি গো জমিন নামাজি হইব, এই মায় যদি জমিন ভুল করিলাই, এই মায় যদি জমিন গুনার কাম করিলেন সন্তানে গুনাহ করব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন আইয়া মার কাছে নিবেদন করলেন, মা গো, ও মা, আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া অনেক চেষ্টা করি, কিন্তু আল্লাহর ইবাদত কোন কারণে শান্তি লাগে না, কোন কারণে শান্তি পাই না। মায়ে জানাই না, ও বাবা, ও জাদুমণি, কোন কারণে? বলে, মা গো, তুমি একটা বার দেখিলাও, তোমার জীবনের ইতিহাস দেখিলাও, তোমার জীবনে কোনো গুনাহ আসেনি হইলাও। বলে, বাবারে, আমার জীবনের মাঝে তো কোনো গুনাহ নাই। বলে, মা, আমি তো ছোট, আমার তো নাইতে, কোন কারণে আমার আল্লাহ আল্লাহ করতে মনটা আগ্রহ হয় না। হঠাৎ মায় জানাইল, ও বাবা আব্দুল কাদের, বুঝিলাইছি। ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়াগের বোতল আনিয়ে আমানত রাখছেন। মহিলা যাওয়ার পরে আমার মনে হইল গাইয়াগি কোন জিনিস আমার জীবনের মাঝে আমি দেখছি না। ওই সময় সেই মহিলার বিনা পারমিশনে আমি আল্লাহর বান্দির বোতলের ফেলা ভাঙ্গিলাম। বাবার শরীর জন্য নাই, খাবার জন্য নাই, লুকাইবার জন্য নাই, শুধু গাইয়াগির বোতলটা কিরকম দেখার জন্য। আমি তোমার মায় যখন এই ফেনা লাখর মধ্যে লাগাইয়া শুধু শ্বাস টান দিছিলাম, এই সময় তুমি আমার গর্ভ আসলাই, হয়তো ও কারণে তোমার দিল একটা বেড়াই যান। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, মা, তুমি যখন জমিন শ্বাস টান মারলাই, তোমার লগে আমি আব্দুল কাদিরের খাম হয়ে গেছে। এর কারণে আল্লাহ দরবারে তওবা করিলাম, আল্লাহ যাতে তোমারে মাফ করিয়া দিতা, আমি আব্দুল কাদের আল্লাহ কবুল করে লইতা। মাত বুঝতে কতক্ষণ এফেক্ট হয়েছে। এর কারণে ভাই 3 ওয়াক্তে 2 ওয়াক্ত খাওয়া, হালাল খাওয়া, খাবার বোয়ার বাদে ফড়কা বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সামান্যর মাঝে আল্লাহ বরকত দিয়া দিলেই বা না সুবহানাল্লাহ। আর যেমনি দেখবো চাচায়
পানি কত দিয়া আর গোস দিয়া কিওর বিসমিল্লা যেমনে চোখ উল্টাইব সারা রাজনগরের মানে ডরাই যাইবা অনবরত খেঁচিব খালি লগে আরাম চাউল আছে না ও খালি খেঁচের জেসিবির খাবলাল খাইতে খাইতে ওগুলার লকটিব কারণ হে সারা খায় না তার লগে লেংড়া শয়তানেও খাইলা আর বিসমিল্লাহির রহমানির রহিম হই আরম্ভ করবা শয়তানি নিশ্চিন্ত পুরো এলাকাত রইত না এখন না সুবহানাল্লাহ খাইতে সময় দোয়া করিয়া খাইও খাবার বাদে দোয়া করিও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও বন্দা জমিনও ঘুমাইবাই ঘুমানির সময় সুন্নতি তরিকায় ঘুমাও ডাইন করতে ডাইন গালোর নিচে ডাইনে তোর গাত্তা রাখিয়া দোয়া করো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ আমি ঘুমাইয়া আমার মওত আর হায়াত আপনার হাতে আল্লাহ আমি ঘুমানির বাদে যদি আমার রূহটা বাইর হয় আল্লাহ যদি মরি যাইতে তুমি আমার কবুল করিও আমার বুজুর্গরা মানুষ ঘুমায় ঘুমন্ত অবস্থায় মানুষ জমিন তলে মারা যায় না বন্দা জমিন দোয়া পড়িয়া ঘুমাও আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া যদি সম্ভব হয় এই দোয়া পড়িয়া লগে লগে কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়িবানি খোঁজনে পড়িবা দেখি হাত তুলো মাশাআল্লাহ এটাও বেউস করা এক দুই দিন পড়ার বাদে আর বিলকুল পড়িতাই না কারণ আমি বহু আগে ওয়াজ করছিলাম কয়দিন বাদে এক সাহেবে আমার ফোন করে কইলা হুজুর দোয়া করবা আপনার এক আমল করছিলাম ফোড়া এখন তো রাইত ঘুম হয় না আমি কইলাম রে ইলা তো কোনো ফোড়া নাই যে ফোড়া ফড়িলে ঘুম হইতো না এটা তো থবিবা তো লাইন আছে ওলা তাবিজ দিলাইলে চাচা লকটিব ঘুমাইতো না বুঝেছেন এটা হইল আলাদা ব্যবহার হইলাম কী হয়েছে বলে হুজুর আপনি কইসলা যে ঘুমাইতে সময় কলিমা ভরি ঘুমাইতাম যেদিন কলিমা ভরি খোদার কসম চকুত ঘুমায় না সব বুঝে না ডরাই মনে করে আজরাই লাইব বাচ্চা হোসাই কত বড় বে আন্দাজ জানি মাত্র না কলিমা ভরিলে আজরাই লাইবা আর ভরে নাতে আইতা না তা মাত হইতে পারে ভাইরে জোয়ান কলিমা পড়িলে আজরাইল আইবা না পড়িলেও আজরাইল আইবা কলিমায় তোমার আজরাইল একটাইতো নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা এর জন্য আমার জুয়ান ভাই জমিন জীবনে অনেক ধরনের গুনাহ করলাম বিভিন্ন ধরনের গুনার কাম আমরা করিলেইছি রে ভাই কোন সময় জমিন তলে মারা যাই ভাই মউতর আগে জমিন তুমি তওবাটা করিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত আমার নবী ফরমায় আমার উম্মত তোমরা মালাকুল মউত আজরাইল আওয়ার আগে মউতর প্রস্তুতিটা লইলাও সব সময় তওবার হালতে রইতায় হুজুর হালতে কোন সময় মারা যাইবা মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা বন্দা জমিন তওবা করব আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাই আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিন তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম মহানা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিন আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমার লগে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ ভাই আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা
যাও। অনেকর মা জমিনও আছে, অনেকর মা নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা নাই। মা বাবা যদি তখন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যদি মা বাবা জমিন তলে মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, আল্লাহ তোমার মা বাবার বাগর উপরে পৌঁছাই দিবা। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চাইলায়, আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায়, আল্লাহ বন্দার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চাইলায়, আমার নবী ফরমায়, আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে 100 বার চাইলায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার বান্দির নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বাইরে হজর সব মিলে মিলে নানি, মারে মারিয়া হজ গেলে খামাইতে না, বাবারে কষ্ট দিয়া হজ যাইবাই, বন্দা তুমি বোম্বাইয়ের হাজি হইবাই, কিন্তু আল্লাহর দরবার তোমার হজ কবুল হবে না। মার খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ জমিনও তোমার নামায় আমল আল্লাহ হজর সব আল্লাহ দান করে লইবা। করবানি মা বাবার খেদমতের কারণে জাদু জমিনও সম্মানী হইব, দরজারে আল্লাহ বাড়াই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আইয়ান কাতা আনহুর রিজক, যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। খার খার মা বাবার লগে মায়া নাই, ইয়াদ তুলো সারার মায়া আছে নাই? মাশাল্লাহ মাশাল্লাহ। বাইরে জোয়ান যার মা বাবা আছেন দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা, আর যার মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও আমি দোয়া করবো আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাই দিবা। রাসূলুল্লাহ ফরমাইল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাত ঘর বানাই সারায় গো আমিন। খে খে বেহেশত ঘর বানাই তাই হাত খান তোলা মারো না, ডরাইও না, মনে মনে খরায় মান লাগবো, এখন সারা যাওয়াতে জায়গা মিলব। একজন মানুষ দেখি চাই আল্লাহর ঘর মসজিদের ঘর খান 1000 টাকা দেও, আমি দোয়া করব। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই মা বাবা আছেন? হায় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই আব্দুল হান্নান বড় বইয়া সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্দা শাহাবুদ্দিন তাফাদার ছেলে ও মেয়ে, মা বাবা, দাদা দাদি হৌরহরি তামামর জন্য 3 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।